সুপ্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কি করে চিনবেন যে পুরুষ ডালিমের ফুল আর স্ত্রী ডালিমের ফুল। দেখুন সুপ্রিয় দর্শক, এখানে আমরা একটা ছোট্ট টবের মধ্যে একটি ডালিম গাছ রোপণ করেছি এবং এটির বয়স প্রায় 8 মাস এবং এই 8 মাসের চারাটি কলম করা গ্রাফটেড। সেখানে এই যে ডাল, এই ডালের মাথাটা আমি কেটে দিয়েছি এবং এখানে আরও অনেক কুড়ি ছিল, আমি সেগুলো ভেঙে দিয়েছি, কারণ আমি এখান থেকে চাইছি দুটি ফল নেব, সেই জন্য। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দেখুন, স্ত্রী ফুল আর পুরুষ ফুল চেনার উপায়। দেখুন, স্ত্রী ফুল যেটা হবে সেটার পিছনে কিন্তু একটা গোল ওভাল শেপ থাকবে, অর্থাৎ একটা ডালিমের একটা হালকা চেহারা বোঝা যাবে। দেখুন, এই দুটোর মধ্যে কিন্তু একটা ডালিমের চেহারা বোঝা যাচ্ছে এবং তারপর কিন্তু ফুলটা আছে। এই ফুলে পরাগ সংযোগ পাখিরাই করে দেয়। আমার এখানে প্রচুর পাখি বলছি, সরি, কীটপতঙ্গ করে দেয়। আর এইখানে দেখুন, ঠিক পাশেই রয়েছে, এখানে কিন্তু কোনো ডিম্বাশয় নেই, অর্থাৎ এটা অনেকটা দেখতে ঘন্টার মতন। এই ফলটাই কিন্তু, এই ফুলটাই কিন্তু ফল হবে না, সেই জন্য আমি এটা ছিঁড়ে ফেললাম। এবং এই দুটি ফলের মধ্যে একটি বা দুটি দাঁড়াতেও পারে। এছাড়া দেখুন, আরও পার্শ্ববর্তী যে ডালগুলি আছে সেখানেও কিন্তু কুড়ি এসছে। এই কুড়িটাও কিন্তু ছেলে কুড়ি। দেখুন, এর পিছনে কিন্তু কোনো ডালিমের চিহ্ন নেই, একদম গোল শেপ। আবার এই দিকে ডালগুলোতে দেখুন, এখানেও কতগুলো কুড়ি এসছে, কিন্তু এই এই কুড়িটা দেখুন, এই যে একটা ডালিমের কিন্তু ডিম্বাশয়টা বোঝা যাচ্ছে, অর্থাৎ এটি একটি কিন্তু মেয়ে কুড়ি। এইটা ছোট্ট, দেখুন এটাতে আরও ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি আরও কাছ থেকে জুম করে দেখাচ্ছি। দেখুন, পিছনে একটা ডিম্বাশয় বোঝা যাচ্ছে, অর্থাৎ এটাও মেয়ে কুড়ি। দেখুন, পিছনে ডিম্বাশয়টা রয়েছে। তাহলে যেগুলি মানে স্ত্রী ফুল, সেখানে কিন্তু এই ডিম্বাশয়টা কিন্তু থাকবে, অনেকটা শঙ্কুর মতন বা গম্বুজ আকৃতি। এবার আসুন আমার আরেকটি ডালিম গাছ দেখায়। এখানে একটিও স্ত্রী ফুল এখন অবধি হয়নি, এটিও একই সাথেই লাগানো, এটার বয়সও 8 মাস। এখানেও কুড়ি এসে গেছে, কিন্তু এই কুড়িগুলি দেখে আরও ভালো পরিষ্কার বুঝতে পারবেন। দেখুন, কোনো ডিম্বাশয় এর পিছনে নেই, অর্থাৎ এটা পুরুষ ফুল। দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, ফুলটি ফুটে গেছে এবং আমি ফুলটা ছিঁড়ে নিচ্ছি। দেখুন, অনেকটা ঘন্টার মতন। এই ঘণ্টাকৃতি যে ফুলগুলো, এগুলো পরিষ্কার বোঝা যাবে এটা ছেলে ফুল, অর্থাৎ এই ফুলে কিন্তু কোনোদিনই ফল দাঁড়াবে না। এখানে আরও কটি কুড়ি আছে, এই কুড়িগুলোও দেখুন একটা ঘন্টার মতন, বেলের মতন। যেটা স্ত্রী ফুল হবে এখানে কিন্তু একটা ডালিমের মতন ডিম্বাশয় দেখা যাবে, অর্থাৎ এগুলো ছেলে কুড়ি। এগুলো আমি ছিঁড়ে ফেলছি, তাহলে গাছে আবার নতুন করে কুড়ি আসবে এবং যত ছেলে ফুল ছিঁড়ে ফেলা হবে তত কিন্তু কুড়ি আসবে এবং পরবর্তীকালে সেই কুড়িগুলো কিন্তু মেয়ে কুড়ি হবে। সাধারণত ডালিম গাছ যতক্ষণ না নিজে বুঝতে পারবে যে আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, ততক্ষণ কিন্তু ও মেয়ে ফুল আনবে না, ততক্ষণ পর্যন্ত ও ছেলে ফুলই আনবে। সুতরাং মেয়ে ফুল আনতে গেলে গাছের কিন্তু যথেষ্ট প্রাপ্তবয়স্ক হওয়া দরকার, গাছের বয়স হওয়া দরকার এবং গাছের যে ডাল, সে ডালগুলো কিন্তু অবশ্যই ম্যাচিওর হওয়া দরকার, একটু মোটা হওয়া দরকার। দেখুন, এই যে ডালটায় আমি ফল নিতে চাইছি, এই ডালটা কিন্তু যথেষ্ট মোটা হয়ে গেছে। এই মোটা গাছে কিন্তু ফল ধরবে। আর সরু ডাল, ধরুন এই ডালটায় যদি ফুল আসে, আমি দেখাচ্ছি, যেমন এই দেখুন, এই একটা সরু ডালের মধ্যে কুড়ি এসছে, এই কুড়ি কিন্তু ফলে দাঁড়াবে না, কারণ এত সরু ডালে গাছ ফল দিতে পারবে না। তাই সেই জন্য আপনারা চেষ্টা করবেন গাছের ডালকে ম্যাচিওর করার জন্য, বড় করার জন্য, মোটা করার জন্য। আগের থেকেই ডালিম গাছে কখনোই ফল নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সেই ফল বা সেই গাছে কিন্তু ফল দাঁড়াবে না, ঝরে পড়ে যাবে।
আশা করি আপনাদের বোঝাতে পারলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।